শুরুতেই যেদিকে নজর রাখতে হচ্ছে তা হলো ট্রেন্ডিং নাম্বার 1 এবং সেটাই হচ্ছে #PM সিকিউরিটি। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতি সেই অভিযোগ সামনে আসার পরেই যুক্তি এসেছে, পাল্টা যুক্তি এসেছে, নেটিজেনরা তরজায় জড়িয়েছে। কিন্তু একটা কমেন্ট নেটিজেনের যথেষ্ট উল্লেখযোগ্য, সবকিছু ছাপিয়ে গিয়ে সে নেটিজেন কমেন্ট করছেন যে উড়ালপুলের যে বিজ্ঞাপন হলো সেটা তো আপনারা নজর করলেন না। দেখুন #PM সিকিউরিটি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খোদ রাষ্ট্রপতি ফোন করেন মোদীকে। রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা কি কারণে গেল তা খুঁজতে বৈঠকে কেন্দ্রের নিরাপত্তা বিষয়ক কমিটি। এদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি ও স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিবকে নিয়ে বিশেষ কমিটি তৈরি কংগ্রেস শাসিত পাঞ্জাব সরকারের। 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি। পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রীকে সরানোর দাবিতে রাজ্যপালের কাছে দরবার করে বিজেপি। নিরাপত্তার গাফিলতি নিয়ে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির। ये बेइज्जती जो हुआ है ये सिर्फ प्रधानमंत्री जी का नहीं है जी, ये देश का बेइज्जती हुआ है, पाकिस्तान के बॉर्डर पे हुआ है। ये बहुत बड़ा घटना है। कांग्रेस पार्टी देश के लिए इसका एक्सप्लेनेशन करना पड़ेगा। ঘুরিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের গাফিলতির অভিযোগ কংগ্রেসের। क्या ये आपके आईबी के फेल्योर नहीं है? आपके आईबी सीबीआई आपके पास तो सुरक्षा के बहुत सारी एजेंसी हैं, वो क्या कर रहे थे? आपने उस पर क्या कार्रवाई की? और प्रधानमंत्री किस प्रकार से कार्यक्रम कैसे बना दिया आपने? जब मौसम खराब है तो प्रधानमंत्री की जान को आप जोखिम में डाल देंगे आप। এদিকে গতকাল থেকে ঘুরছে ফাঁকা সভার জন্য মোদীর সফর বাতিলের প্রসঙ্গ। সেই প্রসঙ্গ টেনে এনে তৃণমূল বলছে প্রধানমন্ত্রী নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ চলে না, তাই ঘটনার সঠিক কারণ খুঁজতে তদন্ত করুক কেন্দ্র। যেখানে প্রধানমন্ত্রীর জনসভা সেখানে 70,000 লোকের চেয়ার ছিল, 700 লোকও নাকি আসেনি, যেটা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন। সেইটা এড়াবার জন্যই, তাতে যে অপ্রস্তুত হতো সেটা এড়াবার জন্যই কি প্রধানমন্ত্রী ফিরে চলে গেলেন? তবে ফাঁকা সভার জন্য সফর বাতিলের যুক্তি খারিজ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিরোধীরা যে অপপ্রচার করছেন যে সেখানে লোক ছিল না, যারা এই কথা বলছেন তারা হয় রাজনৈতিকভাবে খুবই নবিশ, কারণ যদি লোক না থেকে থাকে তাহলে পাঞ্জাব সরকারের উচিত ছিল বা কংগ্রেস সরকারের উচিত ছিল রাস্তা ফটাফট ক্লিয়ার করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সেই ফাঁকা মাঠে সভা করতে দেওয়া। জোর চর্চায় নেটিজেনরা। অতনু বলছেন ইলেকশনের আগে উনি অনেক নাটক করবেন, সবটাই সিম্প্যাথির খেলা। পাঞ্জাব প্রসূন বলছেন পাঞ্জাবের কংগ্রেস সরকারকে জানাই ধিক ধিক ধিক। সুভাষ আবার একেবারে অন্য পথে ফোড়ন কেটে বলছেন ব্রিজের যে বিজ্ঞাপন হলো তা তো কেউ দেখলেন না। নিউজ 18 বাংলা। সূত্র মারফত খবর যে গতকাল এই ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে বেঁচে ফিরতে পারলাম, আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে #লং লিভ মোদি। পোস্টে ভরে গিয়েছে, কমেন্টে ভরে গিয়েছে নেট দুনিয়া। পাঞ্জাবে উড়ালপুলে প্রায় 20 মিনিট আটকে প্রধানমন্ত্রীর কনভয়। এনআই টুইট করে জানায়, গতকালের ঘটনায় রেগে গিয়ে বিমানবন্দরের অফিসারদের প্রধানমন্ত্রী বলেন, হতিন্ডা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি, আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। তারপরই তোলপাড় নেট দুনিয়া। ট্রেন্ডিং #লং লিভ মোদি। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পুজো দেন শিবরাজ সিং চৌহান। ভোপালের গুফা মন্দিরে এদিন সকালে বিশেষ পুজো দেন তিনি। राजनीतिक विद्वेष इतना कैसा कि कांग्रेस प्रधानमंत्री की जिंदगी से खेल जाए। मैं मैडम श्रीमती सोनिया गांधी और राहुल गांधी जी से कहना चाहता हूं, राजनीतिक मतभेद ऐसा नहीं होता कि विद्वेष की अग्नि में आप जल उठो। वो देश को संकट में डालने की कोशिश ना करें, भगवान उनको सद्बुद्धि दे। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় রাজ্য জুড়ে মিছিল বঙ্গ বিজেপির। কোভিড বিধি মেনে মিছিল হবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, জানালেন সুকান্ত মজুমদার। আমরা প্রতিবাদ মিছিল করব, মশাল মিছিল বা মোমবাতি মিছিল করব বিভিন্ন মন্দিরে। মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 1 ঘন্টা ধরে। এদিকে নেটেও জোর আলোড়ন। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুর জন্য পুজো দিয়ে টুইটারে সেই ভিডিও পোস্ট করেন বিপ্লব দেব। নেটিজেনরাও শোরগোল ফেলে দিয়েছেন, একের পর এক পোস্ট। সবেতেই #লং লিভ মোদি।
নিউজ 18 বাংলা। ট্রেন্ডিং নাম্বার 3 হ্যাশট্যাগ থার্ড ওয়েভ। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। 90,000 পার করে গিয়েছে সংক্রমণ। এক লাফে এতটা বেড়ে গেছে সংক্রমণ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন সাবধানে থাকুন, সতর্কে থাকুন। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 91,000। নেটে ট্রেন্ডিং হ্যাশট্যাগ থার্ড ওয়েভ। গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত 90,928। দেশে যে থার্ড ওয়েভ চলে এসছে তা বলছেন খোদ চিকিৎসকরাও। আমাদের দেশে থার্ড ওয়েভ নিশ্চয়ই এসে গেছে এবং আমরা কমিউনিটি স্প্রেডের মধ্যে দিয়ে চলেছি। দেশে করোনার তৃতীয় ঢেউ, রাজ্যেও বাড়ছে সংক্রমণ। সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। সবাইকে অনুরোধ করব, আবেদন করব, হাত জোর করে মাস্কটা ভালো করে পরুন, হাতটা ভালো করে ধুন, তা নাহলে এটা কিন্তু ছড়িয়ে যাবে। গত 7 দিনে রাজ্যে সংক্রমণ বেড়েছে। আগামী 15 দিন খুব গুরুত্বপূর্ণ। সংক্রমণ বাড়লে আরো কড়া বিধিনিষেধ। আগামী 15টা দিন খুব খুশি। এই 15টা দিন ভালো করে টেক কেয়ার করুন, আর যে রেস্ট্রিকশন গুলো দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরি মানুন। এতে যদি আমি দেখি আরো বাড়ছে, তখন হয়তো আরো কড়া বিধিনিষেধ হতে পারে। নেটিজেন মৃন্ময় বলছেন রাজ্যে টিকাযোগ্য মানুষের সংখ্যা 10 কোটির কম। আরেক নেটিজেন অবশ্য কটাক্ষ করেছেন নেতাদের। নিজেরা মাস্ক না পরেই অন্য একজনকে মাস্ক পরিয়ে দিচ্ছেন। সত্যি কি আয়রনি। নিউজ 18 বাংলা। করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, সেরকমই কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে। তাই ট্রেন্ডিং নাম্বার 4 হ্যাশট্যাগ কন্টেইনমেন্ট জোন। কোন কোন কন্টেইনমেন্ট জোন বাড়লো দেখুন। হ্যাশট্যাগ কন্টেইনমেন্ট জোন। পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ। কন্টেইনমেন্ট জোনে শহরে একের পর এক আবাসন। বাইপাস লাগোয়া অভিজাত আবাসনে 6টি ফ্ল্যাটের বাসিন্দারা কোভিড আক্রান্ত। ক্যানাল ইস্ট রোডের একটি আবাসনকে চিহ্নিত করা হলো কন্টেইনমেন্ট জোন হিসেবে। আমরা সমস্ত গেস্টদের এখানে ঢোকা নিষেধ করে দিয়েছি। খালি খুব প্রয়োজনে মেড এবং ড্রাইভারদের অ্যালাউ করছি। আর যত হোম ডেলিভারির জিনিস আছে সব নিচে দিয়ে যাচ্ছে। ফ্ল্যাটে কাউকে অ্যালাউ করছি না। শেক্সপিয়ার সরণি এলাকায় অনেকে আক্রান্ত হওয়ায় তৈরি হয়েছে কন্টেইনমেন্ট জোন। করোনা সংক্রমণ বাড়ায় খড়গপুর আইআইটিতে ফিরল মাইক্রো কন্টেইনমেন্ট জোন। ক্যাম্পাসের মধ্যে থাকা দোকানপাট বন্ধ। পড়ুয়া ও আবাসিক মিলিয়ে আইআইটিতে প্রায় 150 জনেরও বেশি করোনা আক্রান্ত। সংক্রমণ বাড়ছে কন্টেইনমেন্ট জোন। নেট দুনিয়ায় চর্চাও বাড়ছে। নেটিজেন বিপ্লব তো করোনাকে মানতেই চাইছেন না, পুরোটাই দুর্নীতি বলে খোঁচা তার। আরেক নেটিজেন আবার বলছেন পুরোটাই নাটক। নিউজ 18 বাংলা। আর এবার বরফের সাদা চাদরে ঢাকা বদ্রীনাথের ছবি দেখাবো। নেটস এন্ড গো স্পেশাল। জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তরাখণ্ডে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে বদ্রীনাথ। আগেই তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সঙ্গে একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পশ্চিমে ঝঞ্ঝার জেরেই এই তুষারপাত। দিনভর যে খবর চর্চায় বলা ভালো, গতকাল থেকে যে খবর চর্চায় তা হলো কিভাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এত বড়সড় গাফিলতি হলো। ইতিমধ্যেই পাঞ্জাব সরকার তারা একটি কমিটি, তদন্ত কমিটি তৈরি করেছে এবং এদিকে কেন্দ্র ঠিক কিভাবে কাজ করতে চাইছে তার একটা আঁচ পাওয়া গেল যখন মামলা গড়ালো সুপ্রিম কোর্টে। এরই পাশাপাশি প্রধানমন্ত্রী দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে, রাষ্ট্রপতিকে জানিয়ে এলেন ঠিক কি হয়েছিল কাল ভাতিন্ডায়। পাঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি নিয়ে তোলপাড় দেশ। উদ্বিগ্ন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।
নিরাপত্তায় গাফিলতির বিষয়টি সরাসরি রাষ্ট্রপতিকে জানিয়েছেন। এদিকে গাফিলতি তদন্ত চেয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলা গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন.ভি. রামানা। মামলাকারীকে পাঞ্জাব এবং কেন্দ্রীয় সরকারকে নথি পাঠানোর নির্দেশ। শুক্রবারই মামলার শুনানির সম্ভাবনা। সুপ্রিম কোর্টে মামলাকারীরা গাফিলতির জন্য পাঞ্জাব সরকারকেই দায়ী করছেন। গাফিলতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের নিশানায় পাঞ্জাব সরকার, তুঙ্গে কেন্দ্র রাজ্য চাপানুতর। 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কংগ্রেস শাসিত পাঞ্জাব সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিং গিল পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিবের কমিটি। 3 দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পাঞ্জাব সরকারের তদন্ত কমিটিতে ভরসা রাখছে না বিজেপি। পাঞ্জাব পুলিশের অভ্যন্তরীণ মেমো প্রকাশ্যে এনেছে পদ্ম শিবির। তাদের দাবি, কৃষক বিক্ষোভের কথা স্পষ্ট উল্লেখ ছিল পাঞ্জাব পুলিশের মেমোতে। প্রয়োজনীয় রুট বদলের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। 3 বার জেলা পুলিশ প্রশাসনকে চিঠি পাঠানো হয় বলে দাবি। পাঞ্জাব পুলিশের এডিজি আইন শৃঙ্খলা এই মেমো পাঠায়। प्रधानमंत्री आपदा भाई एयर आऊगा हेलीपैड बनया होया ये असल में साथों सड़क खाली करवा के वो बीजेपी वाली बसा लगाने की उन्होंने चाल है। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, পাঞ্জাব পুলিশের ডিজির সবুজ সংকেত পেয়ে রওনা হয় প্রধানমন্ত্রীর কনভয়। তারপরেই মাঝপথে বাধা, নিরাপত্তায় গাফিলতি। নিউজ 18 বাংলা। গতকালের এই ঘটনার পর থেকেই বিজেপি কংগ্রেস চাপানুতর চলছে। তবে তারই মাঝে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পুজো দিলেন একাধিক মন্ত্রী, একাধিক শীর্ষ নেতা। যোগী আদিত্যনাথ বারাণসীতে পুজো দিলেন। পুজো দিলেন শিবরাজ সিং চৌহান। ভোপালের গুফা মন্দিরে বিশেষ পুজো দেন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায়। मंत्री हूँ, जब कांग्रेस की सरकार थी और तत्कालीन प्रधानमंत्री आते थे तो हर पल की चिंता हम करते थे। उस समय अगर भारत के प्रधानमंत्री की तरफ कोई उंगली उठाता था, मैं अमेरिका गया था तो मुझे पूछा कि भारत के प्रधानमंत्री तत्कालीन मनमोहन सिंह जी अंडर अचीवर है। मैंने कहा भारत के प्रधानमंत्री है, वो अंडर अचीवर नहीं हो सकते, भारत का गौरव है। लेकिन राजनीतिक विद्वेष इतना कैसा कि कांग्रेस प्रधानमंत्री की जिंदगी से खेल जाए। मैं मैडम श्रीमती सोनिया गांधी और राहुल गांधी जी से कहना चाहता हूं, राजनीतिक मतभेद ऐसा नहीं होता कि विद्वेष की अग्नि में आप जल उठो। वो देश को संकट में डालने की कोशिश ना करें। भगवान उनको सद्बुद्धि दे। পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। যে ঘটনাটা পাঞ্জাব কংগ্রেস সরকার ঘটিয়েছে তার যোগ্য জবাব ভারতবাসী দেবে এবং কায়রতাপূর্ণ যে আচরণ করা হয়েছে, যে ষড়যন্ত্র করা হয়েছে তারও সঠিক জবাব আমার 37 কোটি ত্রিপুরাবাসী দেবে এবং ভারতবর্ষের বাকি প্রান্তের মানুষও সঠিক উত্তর দিতে সক্ষম হবে। ষড়যন্ত্রের অভিযোগ করছেন বিজেপি নেতারা। প্রহ্লাদ যোশী বলছেন পাঞ্জাব কংগ্রেস ষড়যন্ত্র করেছে, পাশাপাশি মনে করিয়ে দিচ্ছেন ঠিক যেখানে এই ঘটনা ঘটেছে তার খুব কাছেই পাকিস্তান বর্ডার। এদিকে আবার ভূপেশ বাঘেলা তিনি বলছেন যে এটা কেন্দ্রের নিরাপত্তার ব্যর্থতা। इसका अर्थ यही है कि पाकिस्तान के बॉर्डर में जानबूझकर इन लोगों ने ये व्यवस्थित ये कॉन्स्पिरेसी किया था, इसलिए प्रधानमंत्री जी ने ऐसे कहा है। मीडिया का जो क्लिपिंग्स आ रहा है उस पे एकदम क्लियर है, इट इज वेरी वेरी क्लियर, क्रिस्टल। ফিরলাম বিরতির পর। আর নেট দুনিয়ায় আজও ট্রেন্ডিং হ্যাশট্যাগ সাগর মেলা। কারণ গঙ্গাসাগর মেলার ভবিষ্যৎ কি হবে কি হবে না, ইতিমধ্যেই জনস্বার্থ মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। তবে নির্দেশ আপাতত স্থগিত রয়েছে। রাজ্যের তরফ থেকে বেশ কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে ইতিমধ্যে, সেই প্রস্তাবগুলো আপনাকে দেখাবো। মামলাকারী আইনজীবী কি বলছে একবার শোনাবো। মামলাকারী আইনজীবীর প্রশ্ন কি রয়েছে সেটা আগে দেখাবো। কলকাতা চলচ্চিত্র উৎসব বাতিল করা হয়েছে, গঙ্গাসাগর মেলা কেন বাতিল নয়?
4 জন অভিনেতা আক্রান্ত, তাতেই চলচ্চিত্র উৎসব বাতিল। তারকাদের জীবনের দাম আছে, সাধারণ মানুষের জীবনের দাম নেই, প্রশ্ন করছে মামলাকারীর আইনজীবী। গঙ্গাসাগরে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত দুর্বল। আচ্ছা, রাজ্যের তরফে বেশ কিছু প্রস্তাব সামনে রাখা হচ্ছে, সেই প্রস্তাবগুলো দেখাবো আপনাদেরকে। করোনা সতর্কতা মেলেই মেলার প্রস্তুতি করা হয়েছে, যেটা রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে। 2টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। এমন 10,000 পুলিশ কর্মী মেলায়, গঙ্গাসাগর মেলায় 5,000 স্বেচ্ছাসেবক রয়েছেন। গঙ্গাসাগরে 235 শয্যার সেফ হাউস এবং তার পাশাপাশি গঙ্গাসাগর মেলায় অস্থায়ী কোভিড হাসপাতালেরও ব্যবস্থা করা হয়েছে। ই স্নান এবং ই দর্শনে জোর দেওয়া হয়েছে। এবার মামলাকারী আইনজীবী সৃজিব চক্রবর্তী তার বক্তব্য শোনাবো। আমরা আবেদনকারীর পক্ষ থেকে মহামান্য আদালতের নজরে আনি যে রাজ্য সরকার 4 জন সেলিব্রিটির কোভিড হওয়ার জন্য কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ করে দিয়েছে। তো সেই অনুযায়ী 5 লক্ষ লোক যেখানে জমায়েত হওয়ার সম্ভাবনা আছে, সেই মেলা হতে দেওয়া যায় না। আমরা রাজ্য সরকারের হলফনামা থেকে দেখাই যে একদমই যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলি অ্যাডিকুয়েট নয়। সব পক্ষের বক্তব্য আদালত শুনেছেন এবং শুনে আদালত জাজমেন্ট রিজার্ভ করেছেন এবং বলেছেন অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার পাস করবেন। দিনভর যে খবর চর্চায় বলা ভালো, গতকাল থেকে যে খবর চর্চায় তা হলো কিভাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এত বড়সড় গাফিলতি হলো। ইতিমধ্যেই পাঞ্জাব সরকার তারা একটি কমিটি, তদন্ত কমিটি তৈরি করেছে এবং এদিকে কেন্দ্র ঠিক কিভাবে কাজ করতে চাইছে তার একটা আঁচ পাওয়া গেল যখন মামলা গড়ালো সুপ্রিম কোর্টে। এরই পাশাপাশি প্রধানমন্ত্রী দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে, রাষ্ট্রপতিকে জানিয়ে এলেন ঠিক কি হয়েছিল কাল ভাতিন্ডায়। পাঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি নিয়ে তোলপাড় দেশ। উদ্বিগ্ন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। নিরাপত্তায় গাফিলতির বিষয়টি সরাসরি রাষ্ট্রপতিকে জানিয়েছেন। এদিকে গাফিলতি তদন্ত চেয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলা গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি NV রামানা। মামলাকারীকে পাঞ্জাব এবং কেন্দ্রীয় সরকারকে নথি পাঠানোর নির্দেশ। শুক্রবারই মামলার শুনানির সম্ভাবনা। সুপ্রিম কোর্টে মামলাকারীরা গাফিলতির জন্য পাঞ্জাব সরকারকেই দায়ী করছেন। গাফিলতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের নিশানায় পাঞ্জাব সরকার, তুঙ্গে কেন্দ্র রাজ্য চাপানুতর। 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কংগ্রেস শাসিত পাঞ্জাব সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিং গিল পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিবের কমিটি। 3 দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পাঞ্জাব সরকারের তদন্ত কমিটিতে ভরসা রাখছে না বিজেপি। পাঞ্জাব পুলিশের অভ্যন্তরীণ মেমো প্রকাশ্যে এনেছে পদ্ম শিবির। তাদের দাবি, কৃষক বিক্ষোভের কথা স্পষ্ট উল্লেখ ছিল পাঞ্জাব পুলিশের মেমোতে। প্রয়োজনীয় রুট বদলের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। 3 বার জেলা পুলিশ প্রশাসনকে চিঠি পাঠানো হয় বলে দাবি। পাঞ্জাব পুলিশের এডিজি আইন শৃঙ্খলা এই মেমো পাঠায়। ਪ੍ਰਧਾਨ ਆਪਦਾ ਭਾਈ 에ਅਰ ਆਊਗਾ ਹੈਲੀਪੈਡ ਬਣਿਆ ਹੋਇਆ। ਇਹ ਅਸਲ ਵਿੱਚ ਸਾਥੋਂ ਸੜਕ ਖਾਲੀ ਕਰਵਾ ਕੇ ਉਹ ਬੀਜੇਪੀ ਵਾਲੀਆਂ ਬੱਸਾਂ ਲਗਾਉਣ ਦੀ ਇਹਨਾਂ ਦੀ ਚਾਲ ਹੈ। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, পাঞ্জাব পুলিশের ডিজির সবুজ সংকেত পেয়ে রওনা হয় প্রধানমন্ত্রীর কনভয়। তারপরেই মাঝপথে বাধা, নিরাপত্তায় গাফিলতি। নিউজ 18 বাংলা। গতকালের এই ঘটনার পর থেকে বিজেপি কংগ্রেস চাপানুতর চলছে। তবে তারই মাঝে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পুজো দিলেন একাধিক মন্ত্রী, একাধিক শীর্ষ নেতা। যোগী আদিত্যনাথ বারাণসীতে পুজো দিলেন। পুজো দিলেন শিবরাজ সিং চৌহান ভোপালের গুফা মন্দিরে। বিশেষ পুজো দেন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায়। मंत्री हूँ, जब कांग्रेस की सरकार थी और तत्कालीन प्रधानमंत्री आते थे तो हर पल की चिंता हम करते थे
उस समय अगर भारत के प्रधानमंत्री की तरफ कोई उंगली उठाता था, मैं अमेरिका गया था तो मुझे पूछा कि भारत के प्रधानमंत्री तत्कालीन मनमोहन सिंह जी अंडर अचीवर है। मैंने कहा भारत के प्रधानमंत्री है, वो अंडर अचीवर नहीं हो सकते, भारत का गौरव है। लेकिन राजनीतिक विद्वेष इतना कैसा कि कांग्रेस प्रधानमंत्री की जिंदगी से खेल जाए। मैं मैडम श्रीमती सोनिया गांधी और राहुल गांधी जी से कहना चाहता हूं, राजनीतिक मतभेद ऐसा नहीं होता कि विद्वेष की अग्नि में आप जल उठो। वो देश को संकट में डालने की कोशिश ना करें, भगवान उनको सद्बुद्धि दे। পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। যে ঘটনাটা পাঞ্জাব কংগ্রেস সরকার ঘটিয়েছে তার যোগ্য জবাব ভারতবাসী দেবে এবং কায়রতাপূর্ণ যে আচরণ করা হয়েছে, যে ষড়যন্ত্র করা হয়েছে, তারও সঠিক জবাব আমার ৩৭ ত্রিপুরাবাসী দেবে এবং ভারতবর্ষের বাকি প্রান্তের মানুষও সঠিক উত্তর দিতে সক্ষম হবে। ষড়যন্ত্রের অভিযোগ করছেন বিজেপি নেতারা। প্রহ্লাদ যোশী বলছেন পাঞ্জাব কংগ্রেস ষড়যন্ত্র করেছে, পাশাপাশি মনে করিয়ে দিচ্ছেন ঠিক যেখানে এই ঘটনা ঘটেছে তার খুব কাছেই পাকিস্তান বর্ডার। এদিকে আবার ভূপেশ বাঘেলা তিনি বলছেন যে এটা কেন্দ্রের নিরাপত্তার ব্যর্থতা। इसका अर्थ यही है कि पाकिस्तान के बॉर्डर में जानबूझकर इन लोगों ने ये व्यवस्थित ये कॉन्स्पिरेसी किया था, इसलिए प्रधानमंत्री जी ने ऐसे कहा है। मीडिया का जो क्लिपिंग्स आ रहा है उस पे एकदम क्लियर है, इट इज वेरी वेरी क्लियर, क्रिस्टल क्लियर दैट इट इज वेरी वेल प्लान्ड, वेल हैच्ड कॉन्स्पिरेसी engineered by the Congress party and its government at the Punjab. आपको तो भटिंडा से फिरोजपुर आपको हेलीकॉप्टर में जाना था, बाय रोड तो कंटिजेंसी था। पंजाब सरकार को जो जानकारी दी गई उसे कार्यक्रम स्थल